সৌদি আরব পুলিশ ক্লিয়ারেন্স বানাতে হলে প্রথমত বাংলাদেশ এম্বাসিতে যেতে হতো। এখন বর্তমানে তা যাওয়া লাগে না। কেন যাওয়া লাগে না তা আমি ভিডিওর শেষে আলোচনা করব। আপনারা ভিডিওটা ফুল না টেনে দেখবেন। ভাই, সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স বানানো অনেক কঠিন, তাই না? বাংলাদেশে লাগে 1 মাস, আর এই দেশে লাগে 2 ঘন্টা মাত্র। নিজে গিয়ে করলে 2 ঘন্টা, আর নিজে না আসলে 2 দিন। ভাই, এত সহজ এই দেশের পুলিশ ক্লিয়ারেন্স বানানো। যদি না জানেন তাহলে আপনার জন্য কঠিন, কারণ অনেকেই জানে না কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স বানাইতে হয়। ধারে ধারে ঘুরতেছে, মানে পুলিশ ক্লিয়ারেন্স বানাইতে পারতেছে না। আমি এই নিয়ে কিন্তু প্রথমে একটা ভিডিও তৈরি করছি। ওই ভিডিওটা দেখে না হলেও ম্যাক্সিমাম 50 জন ভাইয়ে পুলিশ ক্লিয়ারেন্স বানাইছে। আমার ভিডিওটা দেখে আমাকে কল করছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করছে, ভয়েস দিছে। আমি কিভাবে বানাতে হবে, কেমনে বানাতে হবে এবং কোথায় গিয়ে বানাতে হবে সব কিছুই বলে দিছি। সো আপনারা যদি বানান, পুলিশ ক্লিয়ারেন্স বানাতে হলে প্রথমত আপনারা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার এই লোকেশনটা চার্জ করবেন। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার গুগল ম্যাপে আপনারা চার্জ করবেন। চার্জ করার পরে দেখবেন চলে আসবে লোকেশনটা। আসার পরে আপনারা ওই লোকেশনে চলে যাবেন। যদি নিজে গিয়ে বানানো সম্ভব হয় তাহলে চলে যাবেন। যাওয়ার পরে ওইখানে আশেপাশে আপনারা অনেকগুলো মুক্তব পেয়ে যাবেন। মুক্তব পাওয়ার পরে আপনারা কি করবেন, যে কোনো একটা মুক্তবে চলে যাবেন। মুক্তবে যাওয়ার পরে ওদেরকে বলবেন আর পুলিশ ক্লিয়ারেন্স বানাইতে হবে। ওরা কিন্তু বসেই আছে পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে দেওয়ার জন্য। তো অনেকে আছে আবার আপনাকে ডাক দিবে, ভাই এখানে আসেন। তো চলে যাবেন, নির্ভয়ে চলে যাবেন। তো কন্ট্যাক্ট করবেন ওদের সাথে। কন্ট্যাক্ট করার পর আপনার আকামাটা আর এফসারের যে নাম্বারটা ওটা দিতে হবে। ওটা দেওয়ার পর ওরা আপনার এফসারে ঢুকি তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা প্রথম ধাপ কার্যক্রম শেষ করে আপনাকে একটা কাগজ দিয়ে দিবে। কাগজটা দিয়ে দিবে পুলিশ ক্লিয়ারেন্সের এই কাগজটা আপনাদেরকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনারা চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারের ভিতরে। যাওয়ার পরে ওইখানে সরকারি যে কর্মকর্তারা আছে ওটা দেখে আপনাকে ওইটা সত্যায়িত করবে, বা যেটাই করুক কম্পিউটারে ওকে করে দেবে। এরপর আপনারা চলে আসবেন। চলে আসার পরে আবার ওই মুক্তবে চলে আসবেন। আসার পরে আপনারা অ্যাপোস্টেফিল তারপরে পুলিশকে স্টিকার লাগাবেন। এটা 100% আপনাদের লাগাতে হবে। তো ওটা লাগানোর জন্য আপনারা আবার মুক্তবে চলে এসে টাকা রিয়াল সাদ্দাত করতে হবে। তো ওরাই করে দিবে, কিভাবে করতে হবে না হবে ওরাই করে দেবে আপনাকে। দেওয়ার পরে তারপরে আপনি আবার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার যেটা, ওটার ভিতরে আবার চলে যাবেন। যাওয়ার পরে আপনি প্রথমে যে কাউন্টারটাতে গেছেন, আমার কথাটা ভালো করে বুঝছেন ভাই, প্রথমে যে কাউন্টারটাতে গেছেন প্রথম পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে, দ্বিতীয়বার ওই কাউন্টারে আপনারা যাবেন না। যদি যান, কারণ সৌদি আরব মানুষ তো জানেন আপনারা কীরকম, ওরা এক কাজ দুইবার করে না। তো দ্বিতীয় কাউন্টারে গিয়ে আপনারা বলবেন স্টিকার। ওই বুঝবে আপনি যখন এগুলো এফোস্টেবল আর পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যাবেন তখন ওই বুঝবে যে বলবে স্টিকার। তো স্টিকার লাগিয়ে দিবে ওরা, অথবা আপনি বলবেন স্টিকার আনাইবকি স্টিকার খালাস। তো স্টিকারটা ওরা লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ শেষ। এবার আসি কত রিয়াল খরচ হবে। আপনারা যদি মূল জায়গায় গিয়ে বানান 250 রিয়াল খরচ হবে। 250 রিয়াল পর্যন্ত আপনাদের খরচ হবে। ভাই আমাকে এটা বলেন না যে ভাই কমে বানাতে পারবেন কিনা। এই ধরনের মানুষ আমাকে কল করবেন না, কারণ আমি আপনাদের থেকে 1 টাকাও লাভ করি না, কারণ এটা আমি বানাই না। মূল যে জায়গায় বানাই আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা আমারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কারণ আমি ওখান থেকে বানাইছি। ওরা অনেক যথেষ্ট ভালো। আর আমার প্রথম ভিডিওটা দেখে না হলেও 50 জন ভাইয়ে বানাই আমাকে মেসেজ করছে, পুলিশ ক্লিয়ারেন্স পাঠাইছে। আর আমিও ওনাদেরকে বলে দিয়েছি যে এই পুলিশ ক্লিয়ারেন্সটা তাড়াতাড়ি বানিয়ে দিবেন, ওটা তাড়াতাড়ি বানিয়ে দিবেন। যে ভাই আমাকে অনুরোধ করবে আমি বলে দেবো তারটা তাড়াতাড়ি বানিয়ে দেবে। যদি আপনি না আসে বানান, মানে আপনি আসবেন না, আমার মতো বসে থাকবেন, বসে থেকে বানাবেন, তাহলে আপনার খরচ হবে 400 রিয়াল। 100, 200, 300, 400 রিয়াল আপনার গুনতে হবে। তবে কোনো ভাই এটাও কল করবে, এইভাবে কল করবেন না যে ভাই কম রাখলে আমি বানাবো না, বানাবো না। ভাই আপনি বানাইয়েন না ভাই। আপনার ইউরোপ বা আমেরিকা যাওয়ার দরকার নেই। 400 রিয়াল আপনি খরচ করতে পারবেন না, আপনি বানাইয়েন না ভাই, কারণ এখানে আমার প্রফিট একটা রিয়ালও নাই। সো আপনারা শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আমার যে বাঙালি ভাইটা আছে অফিসে ওই ভাইটার নাম্বার দিয়ে দেবো। আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করবেন। ও যদি আপনাদের থেকে 100 রিয়ালও নেয়, আপনি ওই 100 রিয়াল দিয়ে বানিয়ে নিয়েন ভাই। আমার 1 টাকাও লাভের প্রয়োজন নেই। এবার অনেকে আমাকে এটার জন্য কল করে, আর আমি আমার নতুন ভাই যে ভাইয়েরা বানাইছে তাদেরকে বলবো, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার দ্বারাতে আমার উপকার হয়েছে, আমি পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পাইছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বা এই কমেন্টটা অবশ্যই করেন, কারণ আপনারা উপকারের বিনিময়ে আমি কিন্তু একটা রিয়ালও নিই নাই। সো আপনারা কমেন্টটা করবেন।
আর যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পরে হলেও আপনাদের অ্যান্সারটা দিয়ে দেবো। ভাই অনেকে আছে আপনার পয়সা নিয়ে বসে আছে কিন্তু কিভাবে বানাবে পদ্ধতিটা জানে না, যখন আমার ভিডিওটা দেখে মানে পদ্ধতিটা বুঝে যায় তখন বলে ভাই কমে আমি আরও কমে বানাতাম, আরও কমে বানাই। ভাই আপনারা বানাইন না, কারণ আমি প্রথমত আমি জানি না কোনো কিছু, আমি কোনো কিছুই জানি না। প্রথমত আমি কন্ট্যাক্ট করছিলাম 800 রিয়াল দিয়ে, আমি কন্ট্যাক্ট করছিলাম হাতের 10টা ফিঙ্গার। হাতের 10টা ফিঙ্গার যদি আপনারা চান তাও বানাতে পারবেন। 10 ফিঙ্গারেরটা আপনাদের খরচ হবে 600 থেকে 800 রিয়াল, সেম মুক্তবেই। তবে ওটা আপনারা গিয়ে বানাতে পারবেন না, ওটা কন্ট্যাক্টে বানাতে হবে। ওটা আপনারা যদি সারাদিন ঘুরেন আপনারা বানাতে পারবেন না, কারণ বর্তমানে এখন পুলিশ, আপনি যে সরতে অফিসে গিয়ে বলেন আমার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ওরা আপনারা ফিডে দিবে, পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে কী করবে তুমি? তো এই জন্য আপনারা নিজে বানাতে পারবেন না। আর একটা কথা বলি, লাস্টে একটা কথা বলি, অনেকে আছে কিন্তু মানে বেশি বুঝে, তারা কি করে বাংলাদেশ এম্বাসিতে যায়, গিয়ে একটা ফেফারানের 10 ফিঙ্গারেরটা বানানোর জন্য। তো তারা 100% ভুল করে, তাদের যে টাকাটা ওইখানে গিয়ে খরচ করবে ওটা লস, আর ওইখান থেকে যে কাগজটা দিবে ওটাকে আপনারা কি করবেন জানেন, পানিতে ভিজিয়ে পানিগুলো খাই ফেলিয়েন, কারণ ওটার কোনো প্রয়োজন নাই। কারণ আপনার 10 ফিঙ্গারটা কন্টাকে বানাতে হবে। 10 ফিঙ্গারেরটার জন্য আপনার বাংলাদেশ এম্বাসিতে দায়িত্ব হয় যদি আপনি নিজে নিজে বানাতে পারতেন, কিন্তু নিজে নিজে আপনি বানাতে পারবেন না। সো ওখানে গিয়ে যদি আপনি 100 200 300 যাই খরচ করেন বাংলাদেশ এম্বাসিতে গিয়ে, ওটাই আপনার জলে যাবে। সো আপনারা ওইসব কাজ করেন না, যোগাযোগ করেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আর নিজে নিজে ঘরে বসে বানান বা ওই মূল জায়গায় গিয়ে বানান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আমাকে কোনো কমের জন্য রিকোয়েস্ট করবেন না, বা ভাই এত টাকা করে বানাতে পারবো নাইলে বানাবো না, আপনার বানানোর দরকার নাই ভাই, তাও আপনার সাথে যোগাযোগ করেন না। শুধু আমার ভিডিওটা ফুল দেখেন, আর যদি উপকার পান অবশ্যই নিজেও বানাতে পারবেন। গিয়ে কিভাবে বানাতে হয় বলে দিছি আপনাদেরকে, আর কিভাবে কন্ট্রাক্টে বানাতে হয় সেটাও বলে দিছি। জাস্ট আপনারা শুধু আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে বাঙালি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, তারপরে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা যত কমে বানাতে পারবেন বানাইন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। শুধু বানানোর পরে আমার ভিডিওটাতে আরেকটা কমেন্ট করেন যে ভাই অনেক উপকার হয়েছে, বানাইছি, এটাই ভাই, আর কিছু আমারে আর কিছু দিতে হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।